ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। তুমি আর তোমার ওই 3 বন্ধুর সাথে মিশো না তো। আমি কিন্তু আগেও বারণ করেছি। না গো, তুমি বলবার পর থেকে তো আমি আর মিশি না ওদের সাথে। রোজ রোজ এক কথা শুনতে ভালো লাগে না। তোমার ভালোর জন্যই বলি, ওই রমেশ, মোহন, রাজু ওরা কেউ ভালো নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এমনিতেই মাঠে ফলন কম হচ্ছে, তা নিয়ে চিন্তায় আছি। তুমি একটু চুপ করো না, আমার ভালো লাগছে না। ভালোভাবে কাজ না করলে ফলন স্বাভাবিকভাবেই কম হবে। ভালোভাবে বেশি কাজ করলে তবে তো ফলন বেশি হবে। একটা মানুষ কত কাজ করবে শুনি? আমি বুঝি কাজ করি না, সারাদিন ঘরে বসে থাকি? হ্যাঁ, একদম রাগ দেখিয়ে কথা বলবে না, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আমি গেলাম মোড়ল মশাইয়ের কাছে। ধানগুলো বিক্রি করতে হবে, ধানের বস্তাগুলো ভ্যানে তুলি। দিদিভাইগুলো অনেক রাত হয়ে গেছে, বুঝলি? বাড়ি যাই এখন। হ্যাঁ রে, এখন রাত হয়নি, অনেক রাত হয়ে গেছে। এখন তো ভূত বেরোনোর সময় হয়ে গেছে। হ্যাঁ রে বলো, আমাকে তুই ভয় দেখাচ্ছিস নাকি? আমার নাম ফুটো, আমি কোনো বালছাল ভূতে ভয় পাই না। ভূতের বাল ভূত আমার সামনে আসুক না বাড়া, ওই লেওরা টিপেই মেরে দেবো। আরে রাক্ষস না ফুটো, ভয় লাগলে আমাদের বল, আমরা সামনে দিয়ে এগিয়ে দিয়ে আসবো তোদের। চল রে ফুটো, নাহলে তোকে সবাই মিলে আমরা সামনে এগিয়ে দিয়ে আসি। আরে চোদনা গুলো, তোর আমাকে ভীতু চোদা ভাবিস নাকি? আমি একাই চলে যাবো বাড়া। কি রে বাড়া? আরে চোদন, ঝুমাবুদি মনে হয় রাত না হতেই খেলা শুরু করে দিয়েছে। আরে কদিন ধরে দেখছি ঝুমাবুদি বেশ ভালোই খেলা চালাচ্ছে। ছেলেরা চালাক গে, ঝুমাবুদি আমাদেরও তো একটু চান্স দিতে পারে বাড়া। আমি বুঝিয়ে দিতাম ফুটে কি জিনিস। তাড়াতাড়ি বাড়ি যায়, নাহলে বাড়া চুদা বউটা আবার ক্যান ক্যান শুরু চলাবে বাড়া। বাবা, ও বাবা, নে বালা, বাবা আমার মনে তোলে গেল নাকি গান মেলেতে? বাবা, ও বাবা, বাবা উঠতে না কেন? গাল মালনি মনে তোলে গেল নাকি? বাবা, এই কে রে কে রে? এই যে বাবা, আমি ফাতা। কি রে বাড়া, কি হচ্ছে? ড্যামনে তো সকাল সকাল কি বাই খেতে ডাকছিস? বাজার করার জন্য মা তোমাকে ডাকতে তাড়াতাড়ি হতো নাকি? সারাদিন ডাকতে নিয়ে শুয়ে থাকবে নাকি? বাজার করতে যাওয়ার জন্য আমাকে ডাকছি কেন? তোর দাদুর কি হয়েছে? আরে দাদু তো কালকে রাত্রেবেলা অনেক লাটে বাড়ি এসছে, তাই জন্য দাদুর মাথায় অনেক ব্যথা, তাই জন্য তোমাকে যেতে বলতে। না গান মালিয়ে তাড়াতাড়ি হতো। দাদুর মাথায় ব্যথা? ব্যথা? ওরে বাবা, এসে কোনো বুড়োচি থেকে দিয়ে সংসার হয় নাকি? ধর লাউরা, তুই যা, আমি আসছি। হর লাউরা, ভালো করে মারা শুয়েছিলাম একটু, গান মারাতে আমার বাজারে যাবে, বাল ভালোই লাগে না সংসার করতে। লাউরা আবার সংসার। এ লেওড়া, আমার মজায় কি হলো রে? কালকে রাতেও তো ঠিক ছিল। পুরো গাড় ভেঙে যাচ্ছে আমার মজার। এবার কি হবে? কালকে রাতেও তো ঠিক ছিল। বাবা, বেশি নড়বেন না, নাহলে আপনার মাজায় ব্যথা হবে তো। আর ব্যথা বৌমা, ব্যথা থাপে তো নড়তেই পারছি না বৌমা, খুব ব্যথা করছে। আহ, আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক কষ্ট করেছেন, এর জন্যই আপনার মাজায় ব্যথা। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক করার ব্যবস্থা করব, আমার পুরোটা চেষ্টা করব। তুমি ঠিকই ধরেছো, আমার মাঝের ব্যথার এবার কি হবে? ঠিকই বলেছো, রাতে নাইট ডিউটি অনেক হয়ে গেছে, তাই জন্য এত ব্যথা করছে আমার। তুমি ঠিকই ধরেছো বৌমা, কালকে রাত্রিবেলা অনেক নাইট ডিউটি হয়ে গেছে। তুমি এক কাজ করো বৌমা, একটু গরম জল করো, যদি ঠিক হয়। আরে বারোচোদা ছেলেটা এখনো আসছো না কেন রে? এই ফুটো, ফুটো, তাড়াতাড়ি এদিকে আয়। সারাদিন কি দাঁত কেলিয়ে শুয়ে থাকবি নাকি? আমি একটু শান্তিতে শুয়েছিলাম, তোমরা লেওড়া জানো না? আমি সকালবেলা ঘুম থেকে উঠি না বাড়া, বাইকটা তুলে দিল লেওড়া, আমার বলছে বাজারে যেতে, বাই যাবে বাজারে কাঙ্কির ছেলে। হ্যাঁ লেওড়া, সারাদিন তো ঘুমিয়েই থাকিস, এমন করছিস মনে হচ্ছে যে বড় বাল ছিঁড়ে ফেলেছিস। সারাদিন তো ঘরের মধ্যে দাঁত কেলিয়ে শুয়ে থাকিস, চুপচাপ যা, বাজারে যা। কি লেওড়া, আমি শুয়েছি, আধা জীবন কাটিয়ে দিয়েছি বাড়ার বাল, রাত্রির থেকে তো একটুখানি শুয়েছি। তোমাকে লেওড়া নাইট ডিউটিতে যেতে কে বলেছে বাড়ার বাল? চোদাচ্ছি লেওড়া। কি আমাকে তুই এরকম গাল দিচ্ছিস? তুই জানিস না আমি নাইট ডিউটি করলে না খাবি কি?
তুই বাড়া কাজ বাজ তো করিস না, সারাদিন বাড়া অশিক্ষিতের মতন ঘরে শুয়ে থাকিস, গাড় মারাচ্ছিস আবার। চুপচাপ বাজারে যা, নাহলে তোর মেরে গাড় ভেঙে দেবো। তুই বাড়া দেখতে পাচ্ছিস না আমি মাজার ব্যথায় নড়তে পারছি না, আর তুই এখানে গাড় মারাচ্ছিস? চুপচাপ বাজারে যা, নাহলে খুব খারাপ হয়ে যাবে, ঘর থেকে বার করে দেবো, তখন কেউ আটকাতে পারবে না কিন্তু। তুই চিনিস আমাকে বাড়া? তুমি আমাকে ঘর থেকে বের করে কে লেওড়া? তোমার দাদুর এখন অকাত হয়নি বাড়া আমার ঘর থেকে বের করা। বেশি চোদালে বাড়া এখানে কেলিয়ে পুঁতে দেবো বাড়ার বাল। ঠিক আছে, গালটা একটু কম দে, আজকে তোকে কিছু বললাম না, এখন চুপচাপ বাজারে যা। কেমন আছো ময়না গো? ও এবার গ দিয়ে গা। গাড় মেরেছে, গ দিয়ে আবার কি গান করব? তো সময় নিলে হবে না, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। এ ভোদার বাল দাঁড়া, একটু ভাববো তো নাকি, না গাড় মারাতে যা পারবো তাই দিয়ে দেবো। একটু চোদাস কম তুই, আমি দাঁড়া আগে ভাবি তারপরে। দেখ ফটকে, আমার বেলায় তো ভাবতেও দিসনি, বেশি রাগাস না ফটকে, তাড়াতাড়ি গা। ও দিয়ে, এই তো ভোদা মনে পড়েছে। কারে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না। এইসব বার আবার কি গান? লড়ে পড়তো না, এইসব বালচাল চলবে না এখানে। হ্যাঁ চলবে না মানে? এসব গান আছে আমি শুনেছি, তুই বললেই হলো নাকি? তোর বেলায় তুই যা হাস গাছ, আমি তো গানই গিয়েছি, নাহলে তুই ইউটিউবে সার্চ করে দেখ, বেশি চুদাচ্ছে। বালের কথা বললেই হয়ে গেল নাকি আছে? কই আমি তো সব লেওড়া ছোড়া গান জীবনে শুনি না লেওড়া। না রে বাচ্চা, এই গান আছে আমিও শুনেছি। দেখলি তো, পল্টু দাও বলছে বেশি গাড় মারাস না, সব গান আছে, তুই বললেই হলো নাকি? লেওড়া সারাদিন তো বইয়ের গায়ে গুঁজে থাকিস, তাহলে বাল করে বুঝবি। ইউটিউব তো একটু খুলিস না সারা জীবনও, আমাদের ভিডিওগুলো ভালো করে দেখবি আর লাইকও করে দিবি বাড়া। কি বললি বোদা? আমি আমার বউয়ের গানে গুঁজে থাকি? এবার কিন্তু পল্টু তার মেরে গাড় ভেঙে দেবো এই খানকির ছেলের। দেখ ফটকে, আমি কিন্তু গাল দিতে চাইছি না, তুই আমার মাথা গরম করাচ্ছিস, আমি যদি রেগে যাই না তোর মেরে গাড় ভেঙে দেবো। কি চোদ না, তুই আমার মেরে গাড় ভাঙবি? তুই আয়, তোর গাড় ভেঙে হাতে ধরে দেবো। এই বাড়াগুলো তোরা এবার চুপ করবি, একটা খেলা খেলছিলাম, খেলাগুলো পুরো গাড় মেরে দিল, চুপচাপ থাক সবাই। পল্টু দেখ, ফুটো সকাল সকাল বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে? ওই রে বাড়া, ফুটো কই, কোথায় যাচ্ছে বাজারে ব্যাগ নিয়ে? কি রে ভোদা, সকাল সকাল কোথায় গেছিলি বাজারে ব্যাগ নিয়ে? আজকে সকালে তাড়াতাড়ি উঠে গেলি কেন? তুই তো আবার গাড় মারাতে পুরো দুপুরে বেলা উঠিস, আজকে গাড়ে লাথি মেরে উঠিয়েছে নাকি? কেমন লাগছে এবার? আমাদের সাথে তুই ওঠ তাড়াতাড়ি সকাল সকাল, নাহলে এরকমই গাড় মারাবি। বাজারে ব্যাগ নিয়ে কোথায় গেছিলি আমাদের একটু বল। দেখতেই তো পাচ্ছিস, হাতে বাজারের ব্যাগ, তো বাজারেই তো যাবো নাকি? সামসেটটা পুরো তোদের জন্য সব লেল হয়ে গেল আবার। দেখ ফুটো, ফালতু মাথা গরম করাস না, তুই এরকম ভাবে বলছিস কেন? তোকে সকাল সকাল উঠিয়েছে তো আমাদের উপর রাগ ছাড়বি নাকি তুই? দেখ আমি রাখছি না, আমাকে সকাল সকাল কফি বা কিছু চা দেবে, তারাই বাজারের ব্যাগ নিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছে। কি কেন রে ফুটো, তোর বাবা যেত তো বাজারে, এখন কি হলো? বলতে সেটাই নেই বেটা, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে ব্যাগ ধরে। বন্ধুরা, তোমরা পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। একটা ছোট্ট গ্রামে শুন
আসে। আর এখানেই গল্পটা সমাপ্ত হয়ে যায়। ভিডিওলে একটি লাইক করে দেবে। এই গ্রামে রূপালী নামের মেয়ে ছিল। রূপালীর মা বাবা কেউ ছিল না। সে তার ভাই ভাবির সাথেই থাকতো। তাকে দেখতে ভালো ছিল না বলে তাকে তার ভাবি সবসময় অপমান করত। আর তার ভাবিকে দেখতে ভালো ছিল বলে তার ভাবি সবসময় তার চেহারা নিয়ে অপমান করতো তাকে। রূপালীকে বোঝার মতন কেউ ছিল না। রূপালী সবসময় চাইতো তাকেও একটু ভালো দেখতে লাগুক। রূপালী ঘরে বসেছিল, তখনই তার ভাবি এসে বলে যে বাকি কাজগুলো কে করবে? সারাদিন তো ঘরের মধ্যে বসেই থাকিস, তুই কি ভাবছিস তোকে ঘরের মধ্যে বসে থাকলে তোকে ভালো লাগবে? তোকে একদম ভালো লাগবে না। তখন রূপালী বলে কোনো চিন্তা করতে হয় না ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি, সব কাজ করে দিচ্ছি। তারপর তার ভাবি বলে যে আমাকে চিন্তা করতে হবে না, তুই আগে সব কাজ কর, কোনো কাজ তো ঠিক করে করতে পারিস না, তাড়াতাড়ি চ। তখন রূপালী সব কাজ করতে চলে যায় কোনো না কথা বলেই। পরের দিন সকালে রূপালী ভাবে যে কি করা যায়, তাহলে ওকে ভালো দেখতে হবে। তারপরে সে ভাবে একটা সাধু বাবার কাছে যাবে। পরের দিন সকালেই সে একটা সাধু বাবার কাছে চলে যায়। সাধু বাবাটার কাছে যেতে না যেতেই তাকে একটা সাধু বাবা মন্ত্র বলে দেয়। সে মন্ত্রটা বলে সে পরের দিন ঘুমিয়ে পড়ে। সেই পরের দিন তাকে দেখতে অনেক সুন্দর হয়ে যায়। এটা দেখে তার ভাবি অনেক হিংসা করতে থাকে, জিজ্ঞাসা করতে থাকে যে এত সুন্দর চেহারা তুই কী করে করলি। তারপরে সে সব কিছু বলে দেয়। তার পরের দিন সকালে তার ভাবিও যায় সাধু বাবার কাছে, তার ভাবিকেও মন্ত্রটা বলে দেয়। কিন্তু পরের দিন সকালে তার ভাবি দেখে সে আগের থেকে মোটা হয়ে গেছে এবং দেখতেও খারাপ হয়ে গেছে। তারপরেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আহমেদপুর গ্রামে একটি অদ্ভুত গুজব ছড়িয়ে গিয়েছিল এক রহস্যময় বৃদ্ধ সাধু বাবার। তার জীবন নানান রকম বর্ষে ঢাকা, অতীত অজানার আধারে গুঞ্চিত। তার পদার্পণের পর থেকে গ্রামে ঘনিয়ে আসতে শুরু করলো একের পর এক অলৌকিক ঘটনা। প্রথমে গ্রামের বাসীরা এসব বিশ্বাস করতে পারতো না। তখন অদ্ভুত কারো কাণ্ড কারখানা তারা বুঝতে পারলো। তখন তাদের মাথায় প্রথম ধাক্কা লাগে মন্দিরে। সাধু বাবা আশ্রয় নেয় গ্রামের প্রান্তে এক জীর্ণ মন্দিরে। তার আগমন কেউ সচক্ষে দেখেনি, তবে পরদিন সকালে মন্দিরের পথে পা বাড়াতেই চক্ষু চড়কে গ্রামবাসীদের সবাই তাকে দেখতে পেল। গ্রামবাসীদের পাশের বাগানে সব অজস্র ফুল বাগানের সব গাছগুলো ভাঙা। সবাই ভাবতে লাগলো ঝড়ও তো হয়নি, সব গাছগুলো কি করে পড়ে আছে। সেই বীক্ষণ পুরো গ্রামে ছড়িয়ে গেল। তার সেই বাবা একটি বটগাছের তলায় বসেছিল এবং সাধু বাবা একদিন সেই গভীর চিন্তায় একটি ইয়ের মধ্যে বসেছিল এবং তার অনেক মন্ত্রধ্বনি। সেই দিশা দেখে আতঙ্ক হলে ভয়ে মুখ্য লাগে প্রাণীর সবাইরা। দেখে অঘটন গ্রামে নেমে আসে এক নিস্তব্ধতা।
একদিনকে সেই সাধু বাবা গেলেন একটি ছোট্ট গুহার সন্ধান পান এবং সেখানে সে খুঁজে পায় একটি প্রাচীন কাঠের বাক্স। বাক্সটি খুলতেই বেরিয়ে আসে এক রহস্যময় অচেনা প্রতীকের কাতায় সব চোখে পড়ে তার নানা দুঃখ, মন্ত্র ও অগৌচৌবক ঘটনা।